ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সেকেন্ড ট্রেলার ড্রপ হয়ে গিয়েছে, যা অনেকটা কুল স্টাইলে এডিট করা হয়েছিল। এই ট্রেলারে ফাইনালি আমরা রেড হাল্কের ক্লিয়ার লুক দেখতে পাই। এছাড়াও এর মধ্যে আরো অসংখ্য হিডেন ডিটেলস ছিল, যা আমার এক্সাইটমেন্টকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বিস্তারিত ব্রেকডাউন করছি এই ভিডিওতে। ট্রেলার শুরু হয় আইজিয়া ব্র্যাডলিকে দিয়ে, যে জেলের মধ্যে রয়েছে। যদি ভুলে যেয়ে থাকেন তবে মনে করাই এই লোকও একজন সুপার সোলজার, কিন্তু তবুও তাকে তার সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল শুধুমাত্র তার রঙের জন্য। তাকে প্রেসিডেন্ট রসের উপর অ্যাটাক করতে দেখা যায়, যা একদম নর্মাল ছিল না। এর আগের ট্রেলার ব্রেকডাউনে আমরা বলেছিলাম আইজিয়া ব্র্যাডলির মাইন্ড হয়তো কন্ট্রোল করা হচ্ছিল, যা এই ট্রেলারে কনফার্মও করে দেওয়া হয়, কারণ তার কোনো কিছুই মনে ছিল না যে সে কি করেছে। এটার পিছনে মাস্টার মাইন্ড আছে এই মুভির মেইন ভিলেন, যার নাম হলো দ্য লিডার, যার শুধু ভয়েস Captain America. You ever ask yourself who's playing who? এবং কয়েকটা শর্টই মাত্র দেখানো হয়েছে, বাট তার ক্লিয়ার লুক কিছুটা এরকম হবে। ওনাকে আমরা মিস্টার ব্লু নামেও চিনি, যাকে লাস্ট দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি দেখানো হয়েছিল, যার মাথায় আনফরচুনেটলি হাল্কের ব্লাড পড়ে যায়, যার ফলে তার কাছে সুপার ব্রেইন সহ সব মাইন্ড কন্ট্রোল পাওয়ার্স এসে পড়ে, যাকে এই মুভিতে সম্পূর্ণ রূপে এক্সপ্লোর করা হবে। ট্রেলারের মধ্যে সামনে এই একটি শর্টের মধ্যে একজন লোককে রুমের ভেতরে গুলি করতে দেখা যায়, যা হয়তো একটি স্পেশাল প্রেজেন্ট হবে, যেখান থেকেই মূলত দ্য লিডার পালিয়ে যাবে, যাকে ক্যাপচার করে রেখেছে সেভরা বা রুথ, যে একজন ব্ল্যাক উইডো এবং প্রেসিডেন্ট রসের খুব বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। ট্রেলারের সামনে একটি ল্যাবও দেখানো হয়েছে, যেখানে হয়তো সে আইজিয়া ব্র্যাডলির ব্রেইন ওয়াশ করেছে, হয়তো এই ফ্ল্যাশের মাধ্যমে, কারণ ট্রেলারের অনেকগুলো স্পটের মধ্যে এই ফ্ল্যাশ লক্ষ্য করা যায়। ইভেন এইখানেই সে হয়তো প্রেসিডেন্ট রসকে পর্যন্ত রেড হাল্কে পরিণত করেছে, কেননা এই ল্যাবেই তার ফুল প্রুফ প্ল্যান হাইলাইট করা ছিল। তার এইসব প্ল্যানের একটি পার্ট হলো দ্য সার্পেন্ট সোসাইটি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। সার্পেন্ট সোসাইটি এখনো এই মুভিতে ইনভলভ আছে, কিন্তু হয়তো একটু অন্যভাবে। অনেক আগের সেটলিক থেকেই সবাই জানতো সার্পেন্ট সোসাইটির কথা, যাতে ফেমাস রেসলার সেথ রলিন্সকেও কাস্ট করা হয়েছিল কিং কোবরা রোলটিতে, কিন্তু কোনো অজানা কারণে তাদেরকে মুভির প্লট থেকেই সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং জিয়ান ডেসপাসিটোর সাথে রিশুট করা শুরু করেছিল তারা। এখন রিপোর্টস অনুযায়ী জানা যায় যে জিয়ান মূলত সাইড উইন্ডার নামে একটি ক্যারেক্টার প্লে করছেন, যে কমিক্সেও এক্সিস্ট করে, এবং সেই ছিল যে হারাম কিছু সাপের নামওয়ালা ভিলেনদের একত্র করে দ্য সার্পেন্ট সোসাইটি ক্রিয়েট করেছিল। তাই এই ক্যারেক্টারটিকে ইন্ট্রোডিউস করানো তো কোনো কোইন্সিডেন্স নয়। আই এম শিওর মুভিতেও এমনটাই হবে, কিন্তু এইখানে সার্পেন্ট সোসাইটিকে কোনো সুপার ভিলেন্সদের টিম হিসেবে না দেখিয়ে একটি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবেই দেখাতে পারে, কারণ ট্রেলারে একজন ব্ল্যাক সোলজারের পিছনে সার্পেন্ট সোসাইটির লোগো স্পষ্ট নোটিস করা যায়, যাকে পিছন থেকে দেখতে জিয়ানের মতোই লাগছিল। আর এই সোলজারের চোখটি তো আমি কিছুই বলবো না, জাস্ট মুভির অপেক্ষা। এখন আমাদের রেড হাল্কের উপরে আসলে তার ডিজাইন একদম নিখুঁত ছিল, টোটালি কমিক অ্যাকুরেট বলা যেতে পারে। ভিএফএক্স হালকা 19-20 লাগছিল, যা আশা করি মুভি আস্তে আস্তে ফিক্স হয়ে যাবে। তার হাত এবং পুরো বডি থেকে হিট বের হচ্ছিল, যার জন্য আশেপাশে পুরো আগুন লেগে যায়। মেইন হাল্কের পাওয়ার্স এর সাথে রেড হাল্কের পাওয়ার্স এর শুধু এতটুকুই তফাৎ, রেড হাল্ক যত বেশি রেগে যাবে সে তত বেশি হিট ছড়াবে, যা যে কোনো নর্মাল মানুষকে গলিয়ে ফেলতে সক্ষম। রেড হাল্ক সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে থাকে, কিন্তু এখানে তাকে আউট অফ কন্ট্রোল অবস্থা দেখানো হচ্ছে, কারণ সে এখন দ্য লিডারের কন্ট্রোলে আছে, যাকে মেরে ফেললেই রেড হাল্ক ও শি হাল্ক এবং প্রফেসর হাল্কের মতো একদম নর্মাল হয়ে যাবে। 19-20 का ही तो फर्क है बस। 19-20 का फर्क है। 19-20 का फर्क है। 19-20 का फर्क है। 19-20 का फर्क है। इसमें उसमें 19 लाख का फर्क है। আর এইভাবেই হয়তো এই মুভির এন্ডিং হবে, কেননা একা স্যাম উইলসনের পক্ষে তো আর রেড হাল্ককে হারানো সম্ভব নয়। তারপর ওই ফিউনারাল সিনের কথা বললে এইখানে কে মারা গেছে সেটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইখানে স্যাম উইলসন, প্রেসিডেন্ট রস, অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়িজরা ছাড়া বেটি রসকেও দেখা যাবে, এটা হলো ইম্পর্টেন্ট, যাকেও ওই ইনক্রেডিবল হাল্ক মুভি থেকে একই অ্যাক্ট্রেস প্লে করছেন, যার ব্যাকশট আমাদের এই ট্রেলারের মধ্যে দেখানো হয়। আর রইল বাকি অ্যাডমান্টিয়ামের কথা, লিক ফুটেজ থেকে এটাও কনফার্ম হয়ে গেছে অলরেডি। হয়তো এই মুভি রিলিজের আগেই এই ক্লিপটিও পাবলিক করে দেওয়া হবে। মৃত সেলেস্টিয়ালের ভেতরে এই এলিমেন্টটি পাওয়া যাবে, যাকে নিয়েই কারাকারি শুরু হবে জাপান ও নিউ ইয়র্কের মধ্যে, যেমনটা ওয়াকান্ডা ফরএভারের মধ্যে ভাইব্রেনিয়ামের জন্য লেগেছিল। তো এই ছিল আজকের ব্রেকডাউন, অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি মুভিটির সম্পর্কে বেসিক ধারণা আপনাদের সবার হয়ে গেছে। হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। আল্লাহ হাফেজ।